ব্রিটিশ বাংলাদেশি প্রফেশনালসদের চ্যারিটি সংস্থা ফ্রেন্ডস অব বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় ১৯৮১ সালে। ৪ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের গরিব ও অসহায় মানুষদের জীবনমান উন্নয়নে কাজ করছে প্রতিষ্ঠানটির ভলেন্টিয়াররা। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও পথশিশুদের জন্য রয়েছে বিস্তারিত কর্মসূচি। ফ্রেন্ডস অব বাংলাদেশ দেশের প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসা সেবা বঞ্চিত গরিব অসহায় নারীদের ব্রেস্ট ক্যান্সার স্ক্যানিং ও প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে থাকে। বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হসপিটাল অ্যান্ড ওয়েলফেয়ার হোম যৌথভাবে এই মানবিক কাজে সহায়তা দিচ্ছে। এরই মধ্যে হাজারো নারীকে তারা মরণ ব্যাধি ক্যান্সারের হাত থেকে রক্ষা করতে সহায়তা প্রদান করেছে। অনেকেই জানি যে বাংলাদেশের যে আমরা মা বোনেরা আছে তারা অনেক কনজারভেটিভ, তারা ডাক্তার কাছে যেতে চায় না। স্পেশালি ব্রেস্ট ক্যান্সার যদি হয় তারা এমনকি হাজব্যান্ডকে বলতে চায় না, যার জন্য এটা একটা হিডেন একটা ডিজিজ থেকে যায়, যার জন্য তারা হয়তো শত শত আমাদের মা বোনেরা মারা যায় এবং তারা আসে না। এই জন্য আমরা ফ্রেন্ডস অফ বাংলাদেশ থেকে আমরা চেষ্টা করেছি যে একটা প্রজেক্ট আমরা করব, যেটা মোবাইল ক্যান্সার ইউনিট দ্যাট ক্যান গো এনিহোয়ার ইন বাংলাদেশ, এবং করার পরে আমরা ইনিশিয়াল ডায়াগনোসিস করব। তাদেরকে এনে যদি তারা ডায়াগনোসড হয় তাদের ইনিশিয়াল ট্রিটমেন্ট আমরা দেব। এই একটা জিনিস, এতে হবে কি আমরা একটা মাদারকে যে আমরা হেল্প করতে পারি, বাঁচাতে পারি, তাহলে দেখা গেল যে তার সমস্ত ফ্যামিলিটা জেগে গেল এবং তাদের ফ্যামিলির ভবিষ্যৎটা উজ্জ্বল হয়ে গেল। বিভিন্ন এলাকায় চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে ব্রেস্ট ক্যান্সার স্ক্যানিং এবং সাথে সাথে ক্যাটারাক্ট অপারেশনেরও উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এতে করে একই সময়ে পাশাপাশি ব্রেস্ট ক্যান্সার ও চক্ষু চিকিৎসার সুযোগ পাবেন সাধারণ মানুষ। বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলের অসংখ্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ অন্ধত্বজনিত কারণে ভুগছে, শুধুমাত্র ক্যাটারাক্টের কারণে। একটা মাত্র সিম্পল অপারেশনের মাধ্যমে আমরা কিন্তু একটা মানুষের ক্যাটারাক্ট যদি অপারেশন করে দিতে পারি, যারা দুঃখে দুঃখে মরছে এই অন্ধত্বের কারণে, তাদের জীবনে আমরা স্বস্তি ফিরিয়ে নিয়ে আসতে পারি। একজন মানুষ, একটা পরিবারের যে আয় উপার্জনের যে পার্সন যেটা করে, সে যদি অন্ধ হয়ে যায়, পুরো পরিবারটাই কিন্তু অন্ধ হয়ে যায়। আমরা একজন মানুষের ক্যাটারাক্টজনিত অন্ধত্বের কারণে যদি অন্ধত্ব আমরা নিবারণ করে দিতে পারি, তাহলে কিন্তু পুরো ফ্যামিলিটা আবার সজীব হয়ে ওঠে। বিভিন্ন এলাকায় মোবাইল ক্লিনিক স্থাপনের জন্য ফ্রেন্ডস অব বাংলাদেশ তাদের নিজস্ব অ্যাম্বুলেন্স ক্লিনিক ব্যবহার করার উদ্যোগ নিয়েছে। এতে করে রোগীদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখে যে কোনো অঞ্চলে ব্রেস্ট ক্যান্সার স্ক্যানিং ও প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ থাকবে। ভবিষ্যতে এ ধরনের মোবাইল অ্যাম্বুলেন্স ক্লিনিক বাড়ানোর ইচ্ছা আছে প্রতিষ্ঠানটির পরিচালকদের। The Friends of Bangladesh is the first charity organization to start mobile breast cancer unit in Bangladesh. You will appreciate it will help hundreds of poor people in the country. You will also know that breast cancer is a killing disease, although it is preventable and curable if it is diagnosed earlier. So we, Friends of Bangladesh, are going forward to do this service as soon as possible with your help and generous donations. Finally, dear brothers and sisters, I am urging you to donate wholeheartedly to this genuine and beautiful cause, which is amazing. I am being a female, I myself is so thrilled and so excited that person like me, maybe it could be my sister, my family members, it could be, your family members can be affected, but please donate generously. ফ্রেন্ডস অব বাংলাদেশ শহরাঞ্চলের ছিন্নমূল শিশুদের অমানবিক জীবন ব্যবস্থা থেকে উদ্ধার করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সহায়তা প্রদান করে। এরই মধ্যে তারা অসংখ্য শিশুর দায়িত্ব নিয়েছে। আরও অনেক শিশু আছে যারা মানবেতর জীবনযাপন করছে। প্রবাসীদের সহায়তা থাকলে আরও অসংখ্য শিশুকে তারা ন্যূনতম মানুষ হিসেবে বেড়ে ওঠার সুযোগ করে দিতে পারবেন। Thank you so much to the Friends of Bangladesh UK for their supporting to continue School Under the Sky in Shadurghat. You are saying that is all children we rescue from the streets, which is very important for us to continue School Under the Sky. As you know that every life is very important.
আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে 10 মিলিয়ন চিলড্রেন আছে, তারা আন্ডার পভার্টি লেভেল, এবং অনেকেই তারা স্ট্রিট লেভেলে বাস করে, এবং স্ট্রিট লেভেলে যারা থাকে তাদের কিন্তু জীবন অন্ধকার, অনেক অরফ্যান্স এবং আন্ডার পভার্টি লেভেল থাকে, তাদের কোনো ভবিষ্যৎ নেই। তাদেরকে আমরা চেষ্টা করি সেখান থেকে এনে রেস্কিউ করে রিহ্যাবিলিটেশন সেন্টারে নিয়ে তাদেরকে শিক্ষা দিয়ে আমরা চাই তারা যেন সক্ষম হয়ে তারা কিছু করতে পারে জীবনে। ফ্রেন্ডস অব বাংলাদেশ গরিব এবং মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা লাভের সহায়তা স্বরূপ বিভিন্ন মেয়াদে আর্থিক অনুদান প্রদান করছে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত। আমি ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে প্রতিষ্ঠান থেকে গত 3 বছর ধরে বৃত্তি পেয়ে আসছি। আমি আশা করছি এবছরও বৃত্তির জন্য মনোনীত হব। মাস্টার্স স্টুডেন্ট ইন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আন্ডার মাওলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। I am receiving financial support from the Friends of Bangladesh UK for the last 3 years, and I am grateful for the support. Please pray for my future. পুয়ার পিপল ইন বাংলাদেশ যারা আছে স্টুডেন্ট, তাদেরকে হায়ার এডুকেশন প্রজেক্টে এনে তাদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্টেন্ট বানাবার চেষ্টা করতেছি। এইসব করে আমরা একটু চেষ্টা করেছি বাংলাদেশে একটু উপকার করার জন্য। প্রবাসের কর্মব্যস্ততার মাঝেও দেশের গরিব ও অসহায় মানুষদের জন্য ব্রিটিশ বাংলাদেশি প্রফেশনালসদের এই মহতী উদ্যোগে অংশ নিয়ে দেশ ও মানুষের কল্যাণে এগিয়ে আসুন। একজন মানুষের জীবন রক্ষার্থে সহায়তা করা মানে পুরো জাহানের জীবন রক্ষায় অবদান রাখা। আসুন এই মহিমান্বিত রজনীতে বাংলাদেশের গরিব, দুঃখী, বঞ্চিত মানুষের পাশে দাঁড়াই। ফ্রেন্ডস অব বাংলাদেশের প্রতিটি মানবিক উদ্যোগে দান, সাদাকা, জাকাত, ফিতরা ও ফিদিয়ার মাধ্যমে এগিয়ে আসুন। নিশ্চয়ই প্রতিটি গরিব মানুষের দোয়া আল্লাহ কবুল ও মঞ্জুর করবেন। আমিন।